আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ডে 3 এর যে সেশনটা ছিল সেখানে আমরা আরডুইনো কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্টসগুলো করব এবং আমরা জানতে পারবো যে কিভাবে এই প্রজেক্টটা করা যায় এবং কী কী ইনস্ট্রাকশন লাগে। সো ফার্স্টেই আমি dreamschool.xyz ওয়েবসাইটে চলে এসে ডে 3তে ক্লিক করলাম। এই আমাদের স্লাইডটা চলে আসবে। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে, আবারও বলছি, dreamschool.xyz। তোমরা যে কোনো সময় গেলেই পেয়ে যাবে। আজকের সেশনে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আইআর সেন্সর মডিউল এবং সার্ভো মোটর, আরও কিছু টুকিটাকি। সো ফার্স্টেই যে প্র্যাকটিক্যাল কাজগুলো আমরা করবো, আইআর সেন্সর মডিউলটা দেখা যাচ্ছে আমাদের সামনে। আইআর সেন্সর মডিউলের দুটো পার্ট থাকছে, একটি হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। ইনফ্রারেড, বেসিক্যালি আইআর মানে হচ্ছে ইনফ্রারেড। আমরা রিমোটের সামনে এইটা দেখতে পারি, একটা ট্রান্সমিটার থাকে, একটা হচ্ছে রিসিভার। এই ব্ল্যাকটা হচ্ছে রিসিভার। আর এখানে একটা যে ভোল্ট মিটার, কী বলে এটাকে, পটেনশিওমিটার মতো আছে, ভোল্টেজ ডিফারেন্স চেঞ্জ করে আমরা পাওয়ার বেশি কম করতে পারি, আমাদের রেঞ্জ যতটুকু দরকার। আর এখানে তিনটা পিন থাকে, ভিসিসি দিয়ে পাওয়ার আসে, গ্রাউন্ডে পাওয়ার যায়, আর আউটপুটে হচ্ছে যে সিগন্যালটা রিসিভ করছে সেই ভ্যালুটা এখান দিয়ে দেয়, মানে চেঞ্জ হচ্ছে। সো আমরা আইআর এর আর আরডুইনোর কানেকশন এইভাবে করতে পারি। ভিসিসির সাথে 5 ভোল্ট, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, আর আউটপুটের সাথে A0 হচ্ছে আমার অ্যানালগ ইনপুট। এই আমরা ব্রেডবোর্ডের মধ্যে ফার্স্টেই এই যে আইআর সেন্সরটা এটাকে নিয়ে নিব। নেওয়ার পর যেটা করব, ব্রেডবোর্ডের তিনটা রোতে কানেক্ট করতে হবে। একই রোতে তিনটা কানেক্ট করা যাবে না। একই রোতে যদি কানেক্ট করি এটা শর্ট সার্কিট। তিনটা রোতে কানেক্ট করতে হবে। তারপর 5 ভোল্ট এনে এখানে দিতে হবে, গ্রাউন্ড এনে এখানে দিতে হবে, আর আউটপুট থেকে যে পিনটা যাবে সেটা হচ্ছে A0-তে কানেক্ট করতে হবে। নেক্সটে আমরা যখন এই কোডটা আউটপুট দিব, এলইডি পিন 13 দেওয়া রয়েছে, এই কোডটা দিয়ে বোঝানো হচ্ছে যে যখনই A0 ইনপুট, এলইডি পিন হচ্ছে আউটপুট, একটা এলইডি কানেক্ট থাকবে, সিরিয়াল মনিটর অন থাকবে, তখন আমরা এই স্ল্যাশ দুটোকে উঠিয়ে দিয়ে আমরা টেস্ট করতে পারি। তখন আমরা এখানে দেখব যে অ্যানালগ থেকে যে ভ্যালুটা আসছে সেটা কত। তারপর হচ্ছে অ্যানালগের ভ্যালুটা যদি 250 কম হয়ে থাকে তো এলইডিটাকে অন করে দিবে, আরেকটা যে এলইডি কানেক্ট করব, অথবা এলইডিটাকে অফ করে দিবে। বেসিক্যালি আমরা যেটা করছি যে এখান থেকে আমরা আমাদের হাত, যদি আমরা এই সেন্সরটার সামনে এই জায়গাটাতে হাত দিই, কাছাকাছি নিয়ে আসি, তখন আমরা দেখতে পারবো যে আমাদের এলইডিটা জ্বলে উঠছে, বিকজ আমাদের রেঞ্জটা কমে গিয়েছে, 250 কম হয়ে গেছে। সো আমরা এই স্ল্যাশটা উঠিয়ে দিলে ফার্স্টেই দেখতে পারবো যে অ্যানালগ থেকে যে ভ্যালুটা আসছে ওটার রেঞ্জটা কত, এই ডিলেটা আর এই সিরিয়াল প্রিন্টটা উঠিয়ে দিলে। ঠিক আছে, এই স্ল্যাশগুলোকে কেটে দিলেই হয়ে যাবে। নেক্সটে আমরা জানবো সার্ভো মোটর সম্পর্কে। সার্ভো মোটর হচ্ছে একটা ছোট মোটর, যেটার ভিতরে মোটর আছে, এখানে ছোট ছোট গিয়ার রয়েছে, এটাকে আমরা বিভিন্ন ডিগ্রিতে রোটেশন করাতে পারি। সো নর্মালি যেটা হয়, ডিসি মোটরে কারেন্ট দিলে এটা আরপিএম হিসেবে কাজ করে, যে কত ফাস্ট মুভ করবে, কতটুকু যাবে, শুধু ভোল্টেজ দিয়েই হয়। বাট এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা গিয়ার ইউজ করেছি, এটা দিয়ে আমরা রোটেশনটা কন্ট্রোল করতে পারছি। 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত যাবে এটা। যদি কন্টিনিউয়াস সার্ভো হয়, কন্টিনিউয়াস রোটেশন সার্ভো, তখন আমরা এটা 360 পর্যন্ত মুভ করাতে পারি। সেটা ওইভাবে তৈরি করা। এটাকে শুধু 180 পর্যন্ত, এর বেশি দিলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। কানেকশনটা হবে এরকম যে পিনের যে ব্রাউনটা, এটা কানেকশন হবে গ্রাউন্ডের সাথে। পিনের যে অরেঞ্জ কালারটাই, যেখানে আমরা যে দেখতে পাচ্ছি তিনটা কালার রয়েছে, ব্রাউন, অরেঞ্জ অথবা রেড, আরেকটা হচ্ছে অরেঞ্জ। সো এই তিনটাকে আমরা অরেঞ্জকে কানেক্ট করবো 5 ভোল্টে, ইয়েলোকে কানেক্ট করবো ডিজিটাল পোর্ট 9-এ। সো ইয়েলো হচ্ছে আমার আউটপুট সিগন্যালটা, আর একটা হচ্ছে পাওয়ার, আর একটা হচ্ছে গ্রাউন্ড। বুঝেই যাচ্ছে, রাইট? সো এখানে একটা ভুল, বেসিক্যালি এখানে অরেঞ্জ না দিয়ে আমার রেড দেওয়া দরকার ছিল। সো রেড মানে হচ্ছে যে 5 ভোল্টের সাথে কানেক্টেড, ব্রাউন মানে হচ্ছে গ্রাউন্ড, আর ইয়েলো মানে হচ্ছে সিগন্যালটা, যেটা পিন ডিজিটাল পিন 9-এ কানেক্টেড আরডুইনোর। এখন আমি এখানে যে ফার্স্টে যেটা করছি, সার্ভো লাইব্রেরি ডিক্লেয়ার করছি, ইনক্লুড servo.h, মানে এটা সার্ভোকে কীভাবে কন্ট্রোল করতে হয় এই জিনিসগুলো এই লাইব্রেরিতে সেভ করা আছে। এটা হেডার ফাইল, হ্যাশট্যাগ ইনক্লুড servo.h। তারপর হচ্ছে সার্ভো পিন 9 নম্বরে কানেক্টেড, এটা আমরা বললাম। তারপর একটা টাইপ নিলাম servo1, সেট আপ ফাংশনে আমরা লিখলাম servo1.attach সার্ভো পিন, মানে হচ্ছে এখন servo1 হচ্ছে কত নম্বর পিনের সাথে কানেক্ট হয়ে গেছে, পিন নাম্বার 9-এ। তারপর লুপ ফাংশন আমি যেটা করছি সেটা হচ্ছে servo1.write 0। ফার্স্ট আমি 0 ডিগ্রিতে যেতে বলছি সার্ভোকে, তারপর হচ্ছে 1 সেকেন্ডের জন্য ওয়েট করতে বলছি, তারপর 90 লিখলাম, মানে হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত রোটেট করবে 1 সেকেন্ডের জন্য, তারপর 180। এটা দিলে আমরা দেখতে পারবো যে সার্ভোটা কাজ করছে। অনেকের সার্ভো যদি দেখছে যে কাজ না করে, বুঝতে পারবে যে কোনো কানেকশনে প্রবলেম রয়েছে অথবা কোডে। সো আমার মনে হচ্ছে কোডটা ঠিক আছে, আমরা টেস্ট করেছি, কানেকশনে প্রবলেম হওয়ার চান্স থাকতে পারে। সো যদি কারোটা কাজ না করে, একটু ভালো করে টুইক করে দেখে নাও কানেকশনগুলো, স্পেশালি হচ্ছে পাওয়ার পিন, ইনপুট অ্যান্ড আউটপুট। যদি পাওয়ার থাকে দেখবে আরডুইনো এই সার্ভোটা একটু হালকা হালকা ভাইব্রেট করছে কারেন্টে পাওয়ার পেলেই।
সো আমরা এতক্ষণ পর্যন্ত কী শিখলাম? আমরা আরডুইনো শিখেছি, ব্রেডবোর্ড, সিম্পল প্রোগ্রামিং শিখেছি, এলইডি শিখেছি, RGB এলইডি শিখেছি, আলট্রাসনিক সেন্সর, IR সেন্সর, LDR সেন্সর, তারপরে কীভাবে সেন্সর ইউজ করতে হয়, সার্ভো মোটর শিখলাম। আর আমরা মোটর এবং কন্ট্রোল উইথ ড্রাইভার এটা পরে শিখব। এখানে আমার কিছু ইউডেমি কোর্সেস রয়েছে, তোমরা চাইলে এইখান থেকে কোর্সগুলোতে এনরোল করতে পারো। আমাদের ড্রিম স্কুলে আমি এগুলো আপলোড দিব শীঘ্রই। আর তোমরা udemy.com-এ যেয়ে মাহাদি হাসান মিম সার্চ দিলেই হয়ে যাবে। আমার বর্তমানে প্রায় 20,000+ স্টুডেন্ট এনরোল রয়েছে এখানে। আশা করছি সবাই কিছু একটা শিখেছো। ইনশাল্লাহ আবার দেখা হবে।